সকাল সকাল চলে গেলাম গাইজ বইমেলায়, তাও রাশিয়ান দুধের চা খেতে। ভিডিওটা প্রথম থেকে দেখো। আজকে চলে গেলাম গাইজ ভাঙড় বইমেলায়, তাও গাইজ বইমেলায় এসে দেখি এত ভিড় গাইজ তুলনার বাইরে। এই সাইডে আমাদের বন্ধু কিছু এন্ট্রি দিচ্ছে গাইজ, কিছু বলতে যাচ্ছে। তো চলো গাইজ, বইমেলায় কে কি উদ্দেশ্যে আসে এটা আমি জানি না, কিন্তু আমার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে গাইজ নাগরদোলা চাপার। তো এই সাইডে এলোবিলি আছে, তোমরা দেখতেই পাচ্ছ গাইজ। সবাই মিলে টাকা জমা দিয়ে চলে গেলাম টিকিট কাটতে গাইজ। টিকিট কাটা হয়ে গেছে দেখি। এরপরে গাইজ নাগরদোলার নিচে আছি, এসে কিছু এন্ট্রি দিচ্ছি গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ। এই সাইডে আমাদের ভাই হাই বলে দিচ্ছে। এরপরে নাগরদোলায় উঠে যেটা করলাম গাইজ, ও কি মস্তি গাইজ। আমি বইমেলায় এই কারণে আসি গাইজ, এই মস্তিটা উপভোগ করতে। একটাই টার্গেট কি গাইজ, সেটা নাগরদোলা চাপা। ফোনের কভারের দোকান দেখে গাইস আরমানদা একটা কভার নিল গাইস, সুন্দর কভার দেখতে পাচ্ছ গাইস। যাদের ব্রেকআপ হয়ে গেছে এখান থেকে কিছু বই নেবে গাইস, ওইটা পড়ে নেবে, মনটা খুশি হয়ে যাবে দেখবে। तू मेरे से प्यार करती है या नहीं? গাইস চলে এলাম ঘুগনির দোকানে ঘুগনি খেতে গাইস। মোটামুটি গাইস ঘুগনিটা টেস্ট আছে, কারণ সব জায়গার ঘুগনি তো এক হয় না। বাট গাইস আমি চলে গেলাম ফুচকা খেতে। ফুচকার দোকানদারকে বলছিলাম যে এত পরিমাণ ঝাল দেবে গাইস, যে গালটা জ্বালা করবে। তো সত্যি ঝাল দিয়েছে। হঠাৎ করে গাইস গালটা এত জ্বালা করছিল, এই কারণে চলে এলাম রাশিয়ান দুধের চা খেতে গাইস। চাটা এত টেস্টি গাইস, কি বলবো গাইস, সত্যি একেই বলে রাশিয়ান দুধের চা। এরপরে গাইস আরমানদা একটা স্কুটি কিনবে বলে গিয়েছিল, যেহেতু দামদার হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে গাইস সোজা চলে গেলাম গাইস ফুলের দোকানে কিছু ফুল কিনতে। হঠাৎ করে মনে হচ্ছে গাইস যে সেলফি তুলবে, এই কারণে এখানে গিয়েছিলাম। যে এত পরিমাণ ভিড় গাইস, সেলফি তো দূরের কথা। এরপরে গাইস আমাদের আরমানদা ক্যালমা দেখাচ্ছিল। এরপরে গাইস চলে গেলাম মা তার কিছু মুকুট দেখতে। দেখি বা কি হবে, যেহেতু আমার কোনো গার্লফ্রেন্ড নেই। গাইস রাত 10টা বাজে, তাও গাইস এত ভিড় বইমেলায়। পরে গাইস ভালো লাগছিল না বলে চলে গেলাম বাড়ির পথে, রওনা দিচ্ছিলাম। গাইস বাড়ি যাওয়ার পরে হঠাৎ আমির ভাইয়ের সাথে দেখা, এই কারণে গাইস আমির ভাইয়ের সাথে কথা বলছিলাম গাইস। আমির ভাই একটু হাই বলে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই বন্ধুটাও ক্যামেরার পানে তাকিয়ে আছে গাইস, যেহেতু এও একটা ছোটখাটো ইউটিউবার। এরপরে গাইস তোমরা দেখতেই পাচ্ছ বাড়ির পথে রওনা দিলাম, কি আর করবো। তো যদি মিনি ব্লগটা অবশ্যই ভালো লাগে তো গাইস ফলো করবে, আর যদি না ভালো লাগে ফলো করার কোনো দরকার নেই।